হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে একটা তেলে ভাজার ভিডিও শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। দেখো, আজকে সকাল সকাল তোমাদের সাথে তেলে ভাজা ভিডিও দেখাবো। তো বন্ধুরা দেখো, আজকে আমি বানাচ্ছি কি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ভালো হয়ে থাকলে ভালো পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। তো বন্ধুরা দেখো, আজকে নিয়ে নিয়েছি কুমড়ো, বড় সাইজের একটা কুমড়ো নিয়ে নিয়েছি। দেখো, কুমড়োটা দেখতেও ভালো, তো কুমড়োটা খেতেও খুব ভালো ছিল। কুমড়োটা বালতির জলে ভালো করে কচলে ধুয়ে নিলাম, দিয়ে কুমড়োটাকে এবার পিস পিস করে কেটে নেব। আজকে বানাবো কুমড়োর বেগুনি। তো বন্ধুরা চলো দেখে নিই কীভাবে আমরা কুমড়ো বেগুনি বানাই। আর প্রথমে কুমড়োটাকে ভালো করে দু পিস করে নিচ্ছি কেটে। দেখো, এবার পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাটাটা দেখানো হয়নি বন্ধুরা, এক হাতে ক্যামেরা করেছি, এক হাতে কেটেছি, ওই জন্য হয়নি। দেখো বন্ধুরা, এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি কুমড়োটাকে। এবার নিয়ে নেব একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি, ওই পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি বেসন। দেখো বন্ধুরা, বেসনটাকে নিয়ে নেব, বেশ অনেকটা নেব, প্রায় 150 মতো বেসন নিলাম। তো বন্ধুরা দেখো, হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ মতো। দেখো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ। দেখো, লবণ দিয়ে দিয়েছি 1/2 চামচ। মুড়ি দিয়ে খাওয়া হবে, তার জন্য বেশি লবণ দেব না, অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। দেখো, অল্প পরিমাণে দেখো চামচ দিয়ে ভালোভাবে ওটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আর একটা দিলে ভালো লাগতো, কালো জিরে, কিন্তু কালো জিরেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু আমার ছেলে খায় না বলে আমি দিতে পারিনি। তো বন্ধুরা, তোমাদের যদি ইচ্ছা করে তাহলে তোমরা দিতে পারো। তো বন্ধুরা দেখো, এবার জল দিয়ে দেবো, একটা বোতল থেকে জল নিয়েছি। দেখো, জল দিয়ে একটু একটু করে চামচ দিয়ে ব্যাটারটা করে নেবো। দেখো, করে নিয়েছি, ওটাও দেখানো হয়নি। ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে। দেখো, তেল গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দেখো, এবার বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি, বেসনে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। দেখো, খুব মচমচে হয়েছিল, খুব লোভনীয় হয়েছিল, দেখতেও খুব ভালো হয়েছিল, খুব সুন্দর লাগছিল খেতে। বন্ধুরা, এরকমভাবে বাড়িতে বানিয়ে সন্ধ্যে টিফিনে কিংবা সকালে টিফিনে মুড়ি দিয়ে খাওয়া খুব ভালো লাগবে, মুড়ি দিয়ে খেলে। তো বন্ধুরা, এইভাবেই আমি উল্টে পাল্টে ভালো করে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তো খুব অসাধারণ হয়েছিল খেতে। তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। অনেক রকমই তো বেগুনি খেয়েছি, বেগুনি খেয়েছি, তার আলু বড়া খেয়েছি। তো কুমড়ো দিয়ে বেগুনিও হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এইভাবেই আমি এক এক করে সব বেগুনিগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আবারও বলছি, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আবারও তোমরা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর নতুন বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখো, বন্ধুরা বেশ ফুলে গেছে বেগুনিগুলো, মোটা মোটা হয়ে। দেখো, কি সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো হয়েছিল বেগুনিগুলো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নিলাম পুরো সব বেগুনিগুলোকে এক এক করে। দেখো, আরও আছে, এগুলো বানিয়ে নেব। এই দেখো, দেখো সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলবে অবশ্যই। দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কত মুচমুচে হয়েছে বেগুনিগুলো। দেখো, হাত দিলেই ভেঙে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, তো আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি, আমাদের এখানে বললে অনেক গাড়ির আওয়াজ আসে, ওই জন্য আমি দিতে পারি না। তো ওই আওয়াজটা দিতে পারলে তোমাদেরকে বোঝাতে পারতাম, ভাঙলে পারে। তো বন্ধুরা, এইভাবেই আমি তৈরি করে নিলাম আজকে সকালের টিফিন, মুড়ি দিয়ে বেগুনি ভাজা। দেখো,
মুড়ি নিয়ে নিয়েছি একটু অল্প করে, 4টে বেগুনি নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই আমাদের আজকে ব্রেকফাস্ট হলো। তো চলো বন্ধুরা, এইভাবেই আমরা খাওয়া দাওয়া করে নিই বেগুনি দিয়ে। তো বন্ধুরা, তোমরা সব ভালো থাকবে, অবশ্যই সুস্থ থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবারও চলে আসব নতুন নতুন। তো বন্ধুরা দেখো, টাটা বন্ধুরা।